ও দাদা শুনুন শুনুন। হ্যাঁ কি বলছেন বলুন। বলছি এদিকে অনাথ আশ্রমটা কোন দিকে? ওই সামনের গলিতে দেখে চলে যান, ওই বড় বিল্ডিংটা যে ওইটাই। আচ্ছা ধন্যবাদ। ম্যাডাম ম্যাডাম, এটা কি অনাথ আশ্রম? দেখি মনে হয় না দেখে তো অনাথ আশ্রমে মনে হচ্ছে। ঠিক আছে, আমি বলছি আমি না 4টে অনাথ বাচ্চাকে এখানে আপনার কাছে রাখতে এসেছি। আচ্ছা, 4টে বাচ্চাটা, তাদের বয়স কত? বয়সটা কত বলতে পারবো না, মনে হচ্ছে মায়ের দুধ এই সবে সবেই ছেড়েছে। আচ্ছা, ওদের কি নাম? একটার নাম গোলু, আমি তো ঠিক নাম জানি না ওদের, আমরাই নামটা দিয়েছি। একটার নাম গোলু, একটার নাম সুলু, একটার নাম নুলু, একটার নাম ভুলু। আচ্ছা, তো ওদের মা কি মারা গেছে? তা তো বলতে পারবো না, মারা গেছে না কোথাও চলে গেছে, হয়তো বাড়ির সামনে দিয়ে ঘুরছে, আমি তো দেখে চিনতেও পারছি না, ঠিক বলতে পারবো না। আচ্ছা, তাহলে একটা কথা বলি তো, ওদেরকে এখানে যখন রাখবেন কিছু ডোনেশন দিতে হয়। না ও তা তো দিতে পারবো না, ডোনেশন দেওয়ার ক্ষমতা নেই আমার। ওদের জন্য আমি কেন দেবো? তাহলে আপনার একটা ছবি দিন, পরবর্তীকালে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই ছবিটাই তাহলে আমরা করতে পারি। সে আমরা দিতে পারি। আর ডোনেশন তো ওদের তো পেছনে খরচা নেই, আপনাদের আশ্রমে যারা খেয়ে টেয়ে এসে পাতের তলায় যেগুলো পড়ে থাকে, দুটো ঢেলে দেবেন গাছতলায়, তাহলেই ওদের খেয়ে ওরা মানুষ হয়ে যাবে। তা বললে হবে? বাচ্চা শিশু ওরকম করে মানুষ করলে হবে? আমাদের এখানে ঠিক আছে, তাহলে আপনাদের হাতে দায়িত্ব দিচ্ছি, আপনারা যেভাবে মানুষ করতে চান করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাচ্চা নিয়ে আসুন, আপনারা নিয়ে আসুন। এই ওই গাড়ির মধ্যে ব্যাগের মধ্যে আছে, নিয়ে আয় তো বাচ্চাগুলোকে। কি ব্যাগের মধ্যে বাচ্চা আছে মানে? না ওরা তো কুকুরের বাচ্চা, ওই ব্যাগে করেই নিয়ে এসেছি। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা? আমি এখানে নিয়ে আসছেন? ইয়ার কি